তুমি আমার সাথে ছলনা করে পার পাবে না পিশাচিনী। ছায়াবতী, দরজা আগলে দাঁড়াও, এই পিশাচিনী যাতে এই ঘর থেকে বেরোতে না পারে। তুমি আমার কুমারের দেহখণ্ড ফিরিয়ে দেবে কিনা? কি ভেবেছিস তুই পিশাচিনীকে দরজা আগলে আটকে রাখবি? তো চোখের সামনে আমি উধাও হয়ে যাব, কিচ্ছু করতে পারবি না। এভাবে হবে না, বুদ্ধি প্রয়োগ করতে হবে। কিছুতেই যাবো না, ছাড় বলছি। দিয়ে দাও বলছি, কুমারের দেহখণ্ড আমায় দিয়ে দাও। কিছুতেই না। না, হচ্ছে কি এখানে? পিশাচিনী কুমারের দেহখণ্ডগুলো আমার কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে। তুমি নিশ্চিন্তে থাকো কিরণ, আমি থাকতে তোমার জিনিস কেউ চুরি করতে পারবে না। মা, তুমি প্রথম দিন থেকে কিরণমালাকে সহ্য করতে পারছো না কেন বলো তো? কারণ আমার দৃঢ় বিশ্বাস যে ওই মেয়ে তোর জীবনে বিপদ ঘনিয়ে আনবে। আমার শক্তির ওপর, আমার ক্ষমতার ওপর তোমার ভরসা নাও থাকতে পারে, কিন্তু আমার আত্মশক্তির ওপর যথেষ্ট ভরসা আছে মা। আমি তোমার ভ্রান্ত গণনা মানি না। তুমি ওই রাক্ষসী রানী কটকটির সাথে মিলে ওই রাক্ষসী রানী কটকটির প্ররোচনায় এই দেহখণ্ডগুলো বারবার চুরি করার চেষ্টা করেছো মা, এটাও আমি জানি। আর একবার যদি তুমি কিরণমালার কোনো ক্ষতি করার চেষ্টা